I like your beauty, I like your fashion. तुझ्यावर थांबून माझी नजर एक नंबर तुझी বন্ধুরা, আপনারা তো সবাই রাকিব হোসেন, ঋতু হোসেন, নুসরাত জাহান অন্তরা এবং সানজিদা সিনেকদাদের ব্লগ ভিডিওগুলো দেখেছেন। তবে আপনারা কি জানেন বাস্তবে তারা কে কোন ক্লাসে পড়ে বা তাদের মধ্যে কে সবথেকে বেশি শিক্ষিত? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। তুমি এখন কোন ক্লাসে পড়তেছো? আমি এইবার 10-এ ছিলাম, বাট আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। আমার পায়ে একটা অপারেশন করা লাগছে, মেইনলি এর জন্য আমার 1 ইয়ার গ্যাপ গেছে। আমি অনেক অসুস্থ ছিলাম, মেইন যে এক্সাম ওগুলো আমার দেওয়া হয়নি, তো এর জন্য আমার 1 ইয়ার গ্যাপ। কিন্তু তার আগে আপনি যদি টিম রাকিব হোসেনের একজন সত্যিকারের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। তো প্রথমেই রয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় মেয়ে ইউটিউবার নুসরাত জাহান অন্তরা। আমি প্রথম দেখে পাগল হইলাম মন তো অন্তরা হলো বাংলাদেশের জনপ্রিয় একজন মেয়ে ইউটিউবার। অন্তরার ইউটিউব চ্যানেলে বর্তমানে 6 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে। তাছাড়া নুসরাত জাহান অন্তরা ইউটিউব থেকে প্রতি মাসে $2000 আয় করে থাকেন, যা বাংলাদেশি টাকায় আনুমানিক 2,40,000 টাকা। তো যাই হোক, অন্তরার পড়াশোনার বিষয় নিয়ে কথা বলতে গেলে নুসরাত জাহান অন্তরা এসএসসি পাশ করেছেন, মানে তিনি মেট্রিক পাস। তবে বর্তমানে তিনি লেখাপড়া আর করেন না। আজকে তোমাদেরকে আমাদের বার্থডে গার্লকে দেখাবো। দেখো তো সাদা পরি চলে আসছে এখানে বার্থডে। তো যাই হোক, এরপরে রয়েছে টিম রাকিব হোসেনের জনপ্রিয় একজন মেম্বার সানজিদা সিনেকদা। दिल का जो हाल है वो तुझे कैसे बयां करे। সানজিদা সিনেকদা হলো বাংলাদেশের জনপ্রিয় একজন অল্প বয়সী মেয়ে ইউটিউবার। তার ইউটিউব চ্যানেলে বর্তমানে 6,80,000-এর মতো সাবস্ক্রাইবার রয়েছে। তো যাই হোক, সানজিদা সিনেকদার পড়াশোনার বিষয়ে কথা বলতে গেলে সানজিদা সিনেকদা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন। তবে দুঃখের বিষয় হলো সানজিদা সিনেকদা 2টি সাবজেক্টে ফেল করেছেন। তো যাই হোক, সানজিদা সিনেকদা ইউটিউব থেকে প্রতি মাসে $1,000 আয় করে থাকেন, যা বাংলাদেশি টাকায় আনুমানিক 1,20,000 টাকা। তো বন্ধুরা, সানজিদা সিনেকদাকে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ओ जादू है रे जादू तेरी बातों में सुनी सुनी তো যাই হোক বন্ধুরা, এরপরে রয়েছে রাকিব হোসেনের ভাগিনা ইয়াসিন আরাফাতের স্ত্রী মিথিলা রহমান। ভালোবাসার সব সুখ তোমারই মাঝে এই কোন মিথিলা রহমান পেশায় একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটকার। মিথিলা রহমানের ইউটিউব চ্যানেলে বর্তমানে 7,90,000 সাবস্ক্রাইবার রয়েছে। আর মিথিলা রহমান ইউটিউব থেকে প্রতি মাসে $1,000 বেশি ইনকাম করে থাকেন, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 1 থেকে 1.5 লক্ষ টাকা। তো যাই হোক, মিথিলা রহমানের পড়াশোনা নিয়ে কথা বলতে গেলে মিথিলা রহমান বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন। কোন রূপ কথার দেশে আমি থাকছি মিলে মিশে কেন বলছে। এরপরে রয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের বোন ঋতু হোসেন। तेरे इश्क में हद से गुजर जाऊं मैं झूठ कहो तो मर जाऊं। ঋতু হোসেন হলো বাংলাদেশের জনপ্রিয় একজন ইউটিউবার এবং নাম্বার 1 মেয়ে ইউটিউবার। ঋতু হোসেনের ইউটিউব চ্যানেলে বর্তমানে 5 মিলিয়নের ওপরে সাবস্ক্রাইবার রয়েছে। আর ঋতু হোসেন ইউটিউব থেকে প্রতি মাসে $2,000 আয় করে থাকেন, যা বাংলাদেশি টাকায় 2,40,000 টাকার মতো। তো যাই হোক, ঋতু হোসেনের পড়াশোনার বিষয়ে কথা বলতে গেলে ঋতু হোসেন বর্তমানে ক্লাস 9-এ পড়াশোনা করছেন। কি আপনাদের বিশ্বাস হয় না? হ্যাঁ, প্রথমে আমারও বিশ্বাস হয়নি। তাহলে চলুন এই ভিডিওটি দেখি। এমন একজন মানুষের নাম বলে যে তোমাকে ইন্সপায়ার করে। আমার ভাইয়া। তো যাই হোক, এরপরে রয়েছে বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হোসেন। গাইস ফাইনালি চলে আসলাম আমাদের ফেভারিট কান্ট্রি থাইল্যান্ডে। গাইস আমি তো অনেক বেশি এক্সাইটেড, কখন বের হবার কখন এনজয় করা শুরু করব। তাড়াতাড়ি চলো চলো, অনেক কিছু খাবো চলো। আজকে। রাকিব হোসেন বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন ইউটিউবার। তার ভিডিও মানেই মিলিয়ন ভিউজ। রাকিব হোসেনের ইউটিউব চ্যানেলে বর্তমানে 22 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে, যা তাকে বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার হতে সাহায্য করেছে। তাছাড়া রাকিব হোসেন ইউটিউব থেকে প্রতি মাসে $20,000 থেকে $30,000 আয় করে থাকেন, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 40 লক্ষ টাকার উপরে। তো যাই হোক, রাকিব হোসেনের পড়াশোনার বিষয়ে কথা বলতে গেলে রাকিব হোসেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
তো বন্ধুরা, টিম রাকিব হোসেনের সদস্যদের মধ্যে একমাত্র রাকিব হোসেন তিনিই সবচেয়ে বেশি শিক্ষিত। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।